আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা ব্লগ, যেটা হচ্ছে শিবরাত্রি স্পেশাল ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি এখানে অলরেডি আলতা পরে নিয়েছি হাতে আর পায়ে। তো আমি এরপর রেডি হয়ে যাব। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে 8 তারিখ, আর আজকে আমরা শিবরাত্রিটা পালন করে নিচ্ছি। আর অনেকে কালকেও করছে, বা যে যেভাবে করতে চায়, তো আজকে আমরা করে নিচ্ছি। তো আজকে শিবরাত্রিটা পড়েছে রাত্রি 8টা থেকে, তো আমরা আজকে 8টার পরই জল ঢালবো শিবের মাথায়। আর তার আগে আমরা কিছু একদম নির্জলা উপোস করেছি, একদম কিচ্ছু খাইনি সকাল থেকে, নির্জলা উপোস। আমি প্রায় শিবরাত্রি করছি 7 থেকে, তো অনেক বছর করে নিয়েছি আমি শিবরাত্রি। তো আমার খুব ভালো লাগে এই বারটা। তো তোমরা কে কে শিবরাত্রি করেছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে শিবরাত্রি রাতে আমি কোথায় যাই, কিভাবে জল ঢালি, কিভাবে সাজগোজ করি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে জামা কাপড় একদম রাশি হয়ে গেছে, আর চারিদিকটাও একটু মিক্সড আপ হয়ে আছে। তো সেটা ঝটপট ক্লিন করে নি, তাহলে একটু দেখতেও ভালো লাগবে। তো জামা কাপড় গোছানো যাক, স্টার্ট। কাপড় গোছানোর পর মা এখানে ওই শিবের মাথায় যে জলটা ঢালবো না, দুধটা ঢালবো, সেটা রেডি করে নিচ্ছে। ঘি, মধু, সিদ্ধি এইসব দিয়ে মাই রেডি করে দেয় প্রত্যেক বছর, আমরা শুধু গিয়ে জল ঢালি। তো মা এখন দুটো রেডি করে দিচ্ছে ঘটি, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে বৌদি। তো এখানে আমি আর মা এখন রেডি হব, দেখতে পাচ্ছ মা ওর আলতা ফালতা পরে নিয়েছে। তো আমি আর মা এখন রেডি হব। তো চলো, রেডি হওয়ার পর তোমাদেরকে আমি লুকটা দেখাবো। দাঁড়াও লুকটা তো শেয়ার করব, কিন্তু আগে যেই কাজের জন্য এত সুন্দর সাজগোজ সেটা তো দেখিয়ে দিই। এটা হচ্ছে মন্দির, এখানেই জল ঢালা হচ্ছে। আর এটা হচ্ছে পুরনো শিব মন্দির ছিল, এখন নতুন করে আবার মডেলিং হচ্ছে। তো এইটা আর কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে। তো এখন আপাতত এই মন্দিরটাতেই সব কিছু শিবটিপ আছে। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ এখানটা এখন ফাঁকা, কিন্তু আর কিছুক্ষণ পরে এই দিকটা পুরো ভর্তি হয়ে যাবে। আর এখানে দেখো এই মন্দিরটাতে শিব ঠাকুরটাকে এখন এনে রাখা হয়েছে। আর আমাদের আগে দেখো কত বড় লাইন। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর জন্য, আর ভীষণ বোরিং লাগছিল, কি আর বলবো। আর এই নথটা পরেছি বলে সবাই একটু আমার দিকে দেখছিল, কারণ আমি সেভাবে নাকের পরি না। আর তার জন্য এইটা আমি ভেবেছিলাম আজকে পরবো, একটু দেখতে ভালো লাগবে তার জন্য। আর এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ে নিচ্ছিল, আর আমি আর বৌদি দেখো কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাদের লাইন তো আর আসেই না। ফাইনালি আর একটু কাছাকাছি চলে এসেছি আমাদের শিব ঠাকুরের। আর দেখতেই পাচ্ছ এখানে লাইটিংটা এত সুন্দর দিয়েছিল, ব্যাপক লাগছিল আর কি দেখতে। তো এখানে সবাই ছিল, যাই হোক ভিডিওর মধ্যে সবাই চলে এসেছিলো। আর এখানে সমস্ত কাকিমা, দিদি, যারাই ছিল না কেন সবাই ভালো করে পুজো করে নিচ্ছিল। এদের পরই আমার লাইন ছিল, তো এরপরে আমি পুজো করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে শিব ঠাকুরকে। এই যে আমার লাইন চলে এসেছে, এবার তোমরা ভালো করে ভিডিওটা দেখে নাও।
মহাদেবের পুজোর পর ওখানে থাকা সমস্ত ঠাকুরকে আমরা পুজো করে নিয়েছি, ধূপ দেখিয়ে নিয়েছি, বাতি দেখিয়ে নিয়েছি, ফল প্রসাদ দিয়েছি। আর এটা হচ্ছে মা কালীর মন্দির, এখানে আমি বাতি দেখিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার এই শিবরাত্রির ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোটো যা বেল আইকন আছে, ওটাও হিট করে দিও, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, এরকম ভালো ভালো ভিডিও দেখতে পেয়ে যাবে। আবার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডি ফলো করতে কিন্তু একদমই ভুলো না। আজকের মতন টাটা বাই বাই সবাইকে। Namo Namo